বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইমরানসাবুজ, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমি আসলে একটু কিছু অভিজ্ঞতা শেয়ার করব কিভাবে সঠিক নিয়মে ব্রেক ফ্লুইড বা ব্রেক অয়েল আমরা আমাদের যানবাহনের জন্য নির্বাচন করব। আসলে ব্রেকিং সিস্টেমটা আসলে কাজ করে পাস্কালস ল। উনি একজন ফরাসি বিজ্ঞানী। উনি একটি সূত্র আবিষ্কার করেছেন, যে সূত্রের বেসিক ধরেই আসলে ব্রেক ফ্লুইডটা কাজ করে। যেমন কোনো তরল পদার্থকে যদি আমরা একদিক দিয়ে সমভাবে চাপ দিই, তাহলে প্রত্যেকটা পাত্রের গায়ে বা যে কোনো ডিরেকশনে সে সমানভাবে চাপ দেয়। এইটা হচ্ছে মূল থিওরি, মূল তত্ত্ব পাস্কালসের, এবং সেই ভিত্তিতেই আসলে ফ্লুইডগুলো কাজ করে মূলত। তো আমরা যখন গাড়ির বা যানবাহনের ব্রেক প্যাডেলে চাপ দিই, অপর জায়গায় সেই শক্তিটাকে প্রবাহিত হয়ে গাড়ির যে ব্রেক শু আছে সেটা প্রচণ্ড ঘর্ষণের মাধ্যমে চাকার যে রিং আছে তার সাথে ঘর্ষণের মাধ্যমে গাড়িটাকে থামায়। আর ঘর্ষণ যেখানে হয়, প্রচুর ঘর্ষণ বা ফ্রিকশন যেখানে হয়, সেখানেই তো প্রচুর তাপ উৎপাদন হয়। সো ব্রেক ফ্লুইড নির্বাচন করার ক্ষেত্রে তাপমাত্রা, বয়লিং পয়েন্ট যেটাকে বলে, বয়লিং পয়েন্ট একটা ইম্পর্টেন্ট ইস্যু। আসলে কত বয়লিং পয়েন্টে এটা থামবে, ব্রেকিংটা হবে, সেই একটা চার্ট ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট, ডিওটি, আমরা দেখি .3, .4, .5 ইত্যাদি দেখে থাকি, আমরা অনেক সময় জেনে থাকি। সো এই ডিওটি ডট মানে হচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট, এর একটা প্যারামিটার ঠিক করে দিয়েছে যে এইভাবে ইয়ে করলে এই ব্রেক ফ্লুইডিংটা এই টেম্পারেচার পর্যন্ত কাজ করবে। যেমন .3 ব্রেক ফ্লুইডটা এটা সর্বোচ্চ কাজ করবে 205°C তাপমাত্রা, যেখানে ঘর্ষণজনিত তাপটা হবে ব্রেক এবং প্যাডেলের মাধ্যমে 205°C তাপমাত্রা। এবং .4 যেটা 230°C তাপমাত্রা। এই দুটো .3 এবং .3 সাধারণত পলিগ্লাইকল বেস আপনার লুব্রিক্যান্টস হয়ে থাকে। আর .5 বেসিক্যালি এটা টেম্পারেচার বা বয়লিং পয়েন্ট অনেক হাই, এটা 260° এবং তার উপরে হয়ে থাকে। এটা সাধারণত পলিগ্লাইকল বেস হয় না, এটা সাধারণত সিলিকন বেস হয়, এবং এভিএস টেকনোলজি ব্রেকিং সিস্টেম বা স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল, হ্যাঁ, এই ধরনের যানবাহনগুলোতে সাধারণত এটা ইউজ হয়। এখন .5+ পর্যন্ত এসেছে, .6 আমার জানা মতো এখনো আমি দেখি নাই কোথাও, আর সামনে হয়তো আসবে। তো যাই হোক, এটা হচ্ছে মূল জিনিস, যে .3 আপনার গাড়ির ব্রেক ফ্লুইড কি আপনার প্রোডাক্ট ম্যানুয়ালে, যে আপনি যে গাড়ি কিনেছেন বা যানবাহন কিনেছেন তার প্রোডাক্ট ম্যানুয়ালে কি .3, .4 আর .5 কোনটা লেখা আছে সেটা অবশ্যই আপনি চেক করে নেবেন। এবং আপনি বাজার থেকে যে লুব্রিকেন্টসটা মানে ব্রেক ফ্লুইডটা কিনতে যাচ্ছেন সেটা আসলে সেটা কি আসলে .3, .4 বা .5 কিনা, এটা দুইটা টেকনিক্যাল ডেটা সেটার মধ্যে আপনি ক্রস চেক করে আপনি সঠিকভাবে একটি ব্রেক ফ্লুইড নির্বাচন করবেন। এখন প্রশ্ন আসে যে সাধারণত এটা কত আওয়ার পর বা কত কিলোমিটার পর আমরা চেঞ্জ করব। সাধারণত ব্রেক ফ্লুইড ক্ষেত্রে সাধারণত আমরা বলে থাকি আমাদের অভিজ্ঞতা থেকে, এটা একদম থামস রুল না, 20 থেকে 30,000 কিলোমিটার বা 1 বছর এরকম হলে আপনারা চেঞ্জ করতে পারেন। কিন্তু আপনি যদি সঠিকভাবে নির্ধারণ করার সিস্টেম হলো ড্রেন টাইম, বা এটা মানে ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করার সঠিক নির্ধারণ হলো কন্ডিশনাল মনিটরিং এর মাধ্যমে। আপনারা একটা পরীক্ষা আছে যেটাকে বলে কন্ডিশনাল মনিটরিং, সেই কন্ডিশনাল মনিটরিং এর মাধ্যমে আপনি একটি সঠিক ড্রেন টাইম আপনার ব্রেক ফ্লুইডের জন্য নির্ধারণ করতে পারবেন। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং আশা করি এই ভিডিও দেখে আপনারা সঠিকভাবে একটি ব্রেক ফ্লুইড নির্বাচন করবেন, এবং আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের জানেই, এবং আপনাদের ব্রেক ফ্লুইড ভালো নির্ধারণ হবে, এবং আপনারা ভালো ভাবে ইনশাআল্লাহ ব্রেক ধরতে পারবেন। সো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাযাকাল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম।